আমরা তো সবাই চিনি খাই। সেই চিনিটা যখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, সেটা কতটা বিষাক্ত হতে পারে সেটা আমি আজকে বলব সবাইকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আমরা যে চিনি খাই, চিনি এমন একটা সিম্পল জিনিস যেটা খুব তাড়াতাড়ি রক্তে মিশে যায়। খাওয়ার পর রক্তে মিশে গেল, এরপর কি হলো, আমাদের যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস আছে, সেখান থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হলো ইনসুলিন হরমোন। সেই ইনসুলিন হরমোনটা কি করে, ওই রক্তে থাকা চিনিটা ওটা আমাদের কোষে পাঠিয়ে দেয়। এই কোষে ট্রান্সফার করে দেয়। কোষে ট্রান্সফার হওয়ার ফলে অলরেডি কোষে চিনি ওভারলোড থাকলো। এরপরে যখন আপনি লিমিটে থাকবেন না, অতিরিক্ত চিনি খাবেন, সেই চিনিটা আবার কি করবে, ওই কোষ থেকে তখন ওটা আমাদের চর্বিতে পরিণত হবে। তখন আপনি আস্তে আস্তে মোটা হতে থাকবেন। এরপরে যখন আরও চিনি খাবেন, তখন আমাদের অগ্ন্যাশয়টা কি করবে, ওই ইনসুলিন বের করবে, কিন্তু বারবার যখন ওই ইনসুলিন হরমোনটা ওকে বেশি খাটাবেন, ওকে অতিরিক্ত চিনি খাচ্ছেন, ও অতিরিক্ত ইনসুলিন হরমোন নিঃসৃত হচ্ছে, ও আবার রক্ত থেকে চিনিটা কোষে ট্রান্সফার করছে, কোষ থেকে আবার চর্বিতে। যখন বারবার এই যে কন্টিনিউ প্রসেসটা যখন অতিরিক্ত হতে থাকবে, তখন ইনসুলিন হরমোনটা আর কিন্তু কাজ করতে পারবে না। কারণ তুমি বেশি বেশি খাটাচ্ছ একটা জিনিসকে, যখন বেশি খাটাবে সে আস্তে আস্তে কী করবে, সে থেমে যাবে না, সে আর পারবে না কাজটা করতে। রক্তে চিনির পরিমাণটা বাড়তে থাকবে, সে আর কোষে বা চর্বিতে পরিণত হতে পারবে না, কোষে ট্রান্সফার হতে পারবে না। তখন কিন্তু রক্তে চিনির পরিমাণটা বাড়বে, তখনই কিন্তু আমাদের ডায়াবেটিস হবে। ডায়াবেটিস মানে যেটা আমরা বলি সুগার, তখনই কিন্তু আমাদের সুগার বাড়বে। আর তখন কিন্তু সুগার বাড়া মানে তখন আমাদের কিডনি, হৃৎপিণ্ড, ব্রেন এগুলো ড্যামেজ হতে শুরু করবে। শুধু এইগুলো নয়, আস্তে আস্তে চোখ, ব্রেন, হৃৎপিণ্ড, কিডনি সবই ড্যামেজ হতে থাকবে। তাই চিনিটা কিন্তু খুব একটা ভালো না, এটা খুব খুব বিষাক্ত। লিমিটে থাকলে অবশ্যই ভালো, কিন্তু লিমিট পেরিয়ে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তাই সবাইকে বলছি, চিনিটা লিমিটে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই এসব নতুন নতুন তথ্য জানতে অবশ্যই সুরজিৎকে ইনস্টাগ্রাম, ইউটিউবে ফলো করুন, পাশে থাকুন।